আমরা এখন ফেসবুকে অনেক কিছু দেখে ভাবি, কেউ বলছে যে দিনে সে নাকি মাছ বিক্রি করে 10,000 টাকা কামাচ্ছে, কেউ লাউয়ের বাগান করে কোটিপতি হয়ে গেছে, কেউ চাকরি ছেড়ে দিয়ে গোবর আর কেঁচো নিয়ে নাড়াচাড়া করে সে নাকি এখন লাখপতি হয়ে গেছে। এই সব গল্প আমি কিন্তু ফেসবুকে দেখি। কিন্তু এগুলো আমি তরুণদের বলবো, এই সমস্ত দেখে শুনে ফাঁদে পড়বেন না। আমার নিজস্ব চোখে দেখা কিছু অভিজ্ঞতা আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। একজন বয়সী ওয়েল পেড জব ছেড়ে দিয়ে, একজন বয়সী মানুষ সে ওয়েল পেড জব ছেড়ে দিয়ে কুইক ক্যাশের নেশায় পড়ে গেল। এখন সে হাউমাউ করে কাঁদছে। এটা আমার নিজের চোখে দেখা। তাই বলছি, আপনি যাই করেন সেটার এক্সপ্যান্ডিবিলিটি কতটা সেটা জানতে হবে আগে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, মানে রিক্সা চালিয়ে মোটামুটি সে ভালোই রোজগার করে। এন্ট্রি লেভেলে চাকরিজীবীর চেয়ে একটু বেশি। রিক্সাওয়ালা 30,000 টাকা কামায়, আর জবে সেই নতুন ছেলেটি 15,000 টাকা পায়। সবাই এইটুকুই কিন্তু আপনাকে বলবে। পরের হিসাবটা ধরুন। এই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা ইভেন বাড়াতে চায়। তার জন্যে একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? সাথে রোদ বৃষ্টি ঝড় জল ছুটি এ সমস্ত তো আছেই। সুতরাং কাজে না গেলে তার কোনো আয় নেই। সুতরাং যে মাছ কেটে 10,000 টাকা রোজগার করছে দিনে, তাকে ডবল কাটতে হবে যদি 20,000 টাকা রোজগার করতে চায়। কিন্তু এন্ট্রি লেভেলে জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। এটাই আমার বলার কথা। আরও একটা কথা বলি, আপনি যে কাজটা করতে চান সেটা তো আপনাকে ভালো লাগতে হবে। ফেসবুকের যেটা আপনি পড়লেন, সেটা একটা লেখা আপনি পড়লেন, সিদ্ধান্ত নিলেন যে বাজারে বসে মাছ কাটবেন, চাকরির থেকে ডবল ইনকাম। ভেবে দেখুন, আপনি 30 বছর আপনি বঁটি ঘাড়ে করে বাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নিয়ে নাড়াচাড়া করবেন, তাতে কি আপনার খুব একটা ভালো লাগবে? আপনি কি রাজি আছেন? আর একটা কথা বলি, লাইফস্টাইলেরও একটা ব্যাপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিল না, আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে তার লাভ কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন? এটাও ভেবে দেখবেন। চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল পাবেন, একটা নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিং জব করেন। আপনি আজ সেই ভার্সিটিতে, কাল ওই ঝকমকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবে, আপনার কন্ট্যাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালেন, আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা বা গান গাওয়া ভিক্ষুকের মতো। ওই বাদামওয়ালার এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা, সে কতক্ষণে সব বাদামগুলো বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছেও নেই, দেশ মানুষের উপকারে আসার খায়েশও তার নেই। মনে রাখবেন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ। আরেকটু বলি, এইসব পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু নয়। শিরোনামে লেখা রয়েছে চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি, ভেতরে কিন্তু লিখেছে 1 বছরের আয় 3 লাখ টাকা। মানে ওই লোক মাসে 25,000 টাকা কামায়। এটাই হচ্ছে আসল নিউজ। তাই এইসব ভুয়ো নেগেটিভ মোটিভেশনের ফাঁদে কখনো পড়বেন না। প্রতি বছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত 5 বছরে তো নিউজ কম দেখলাম না। আইফোন হাতে বাদামওয়ালা, DSLR হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো, তারা এখন কোথায়? তারা এখনও কেন রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো কি কোনো রিলায়েবল পেশা হিসেবে গণ্য করা যেতে পারে? তবে এটাও আমি বলি, কোনো কাজই কিন্তু ছোট নয়। সব কাজেই কিন্তু যে যার ফিল্ড তাও নয়, সবার জন্য সব কাজ নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। আপনি যদি এখন মাছ কুটে বাদাম বেচে 50,000 টাকা জোগাড় করতে ফেলতে পারেন, তাহলে আমি বলবো ঠিক আছে। কিন্তু যেভাবে এসব
পেশাকে সরাসরি একটা ওয়েল পেড জবের বিকল্প হিসাবে দেখানো হচ্ছে, তা কিন্তু মোটেই রিয়েলিস্টিক নয়। এটাই হচ্ছে আমার আসল কথা। সুতরাং যা করবেন ভেবে চিনতে আপনি আপনার কাজ করবেন, কারণ এটা আপনি নিজের জীবন শুরু করতে যাচ্ছেন একটা কাজের মাধ্যমে, সেটা সঠিক হওয়া বিশেষ প্রয়োজন এবং সেই ব্যাপারে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে, তবেই আপনি সেই কাজটা নিয়ে এগোবেন। এটা মাথায় রাখবেন। এই কথাগুলি আমি বললাম তরুণ প্রজন্মের তরুণীদের জন্য।